ফ্লোটিং, শূন্যতায় ভাসছি আমরা, কোথাও নিশ্চিন্তে, আবার কোথাও সীমাহীন দুশ্চিন্তায়। কিন্তু আমাদের মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতা কতটুকু? গবেষকদের মতে মানুষের চিন্তার গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 10 বিট, আর আমাদের শরীরের স্নায়ুতন্ত্রের মাধ্যমে চারপাশ থেকে তথ্য সংগ্রহের গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1 বিলিয়ন বিট, যা কিনা আমাদের মস্তিষ্কের চিন্তা শক্তির চেয়ে 100 গুণ বেশি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের গতি কত? জীবনানন্দ আনন্দে আত্মহারা হয়ে ফুলের টবে একটি বীজ বপন করেছিল। তারপর সেই বীজে শান দেওয়ার পালা। দেখতে দেখতে চারা গাছ পূর্ণতা পেল, কিন্তু পূর্ণতাপ্রাপ্ত সেই গাছ উঠে পড়ে লাগল হাজার হাজার নতুন অঙ্কুর উদ্গমের জন্য। গাছ তার গতিহীন মূল থেকে পুরো পৃথিবী যেন দখল করতে চায়। কিন্তু মানুষের সীমাহীন ছুটে চলা কিসের জন্য? পূর্ণতা পেয়ে মানুষ অবশেষে কী রূপ ধারণ করবে? মানুষ তার সাদা কালো জীবনকে ধীরে ধীরে রঙিন করে তোলে, আবার সেই রং একসময় ফ্যাকাশে হয়ে যায়। মূল্যহীন সংখ্যাগুলোকে একসময় তার কাছে অমূল্য মনে হয়, কিন্তু এই সংখ্যাই তার জীবন অবসানের ঘণ্টা বাজায়। মানুষ নিরন্তর সুখের সন্ধানে এদিক ওদিকে ছুটে চলে, অথচ তার নিজের মধ্যেই রয়েছে রাজ্যের সুখ। ক্ষণিকের সফলতা দীর্ঘ চেষ্টার অক্লান্ত পরিশ্রমের গ্লানিকে ধুয়ে মুছে সাফ করে দেয়। তার প্রিয় মানুষটির সফলতার আনন্দ নিজের সফলতার আনন্দকে ছাপিয়ে যায়। সব মানুষ চায় এই পৃথিবীতে অনন্তকাল বেঁচে থাকতে। এই সুযোগে পৃথিবী নতুন অতিথিকে স্বাগত জানায়। মানুষ কি সত্যি পরবর্তী প্রজন্মের মধ্যে বেঁচে থাকে? এমনটা অবিশ্বাস করেছিলেন জেমস বেডফোর্ড। তাই তো তিনি প্রথম ব্যক্তি যে কিনা ফ্রিজের শীতল বাতাসে নিজের নিথর দেহকে সঁপেছিলেন। তার আশা কেউ হয়তো কোনো এক সময় তাকে জাগিয়ে তুলবেন, কিন্তু সেই জেগে ওঠা তার জন্য কতটা সুখকর হবে তা সময়ই বলে দিবে। পপ তারকা মাইকেল জ্যাকসন 150 বছর পৃথিবীর বুকে দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন। এর জন্য তার প্রস্তুতি ছিল বেশ ঝাঁকালো। প্রতিদিন 15 জন ডাক্তার 30টি ঈগল চোখ দিয়ে জ্যাকসনের মাথার চুলের আগা থেকে শুরু করে পায়ের তালুর ধুলো পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা চালাত। খাবার টেবিলের রসনা, ল্যাবরেটরির আঁকাবাঁকা গলি পেরিয়ে কিউসি ডিঙ্গিয়ে তবেই জ্যাকসনের মুখে উঠত। জ্যাকসনের শরীরচর্চা পর্যবেক্ষক হিসেবে আরও ছিল 15 জন। গাছের পাতার সব অক্সিজেন জ্যাকসন জমা করেছিলেন তার ক্যাপসুল সজ্জায়। খুব প্রয়োজনে অঙ্গ প্রত্যঙ্গ দান করার জন্য প্রস্তুত ছিল বেশ কয়েকজন দাতা হাতেমতাই। এই সকল হাতেমতাইগণকে জ্যাকসন নিজেই দেখাশোনা করতেন, কিন্তু এত তর্জন গর্জন 50 পেরোতে দেয়নি জ্যাকসনকে। অথচ সাদামাটা জীবন নিয়ে জাপানিরা সেঞ্চুরিয়ান। তাহলে কালক্ষেপণ না তড়িঘড়ি, কিসে বেশি লাভ মানুষের? জীবন চলছে তার নিজের নিয়মে। মানুষ তার ছোট্ট জীবনে অনেক পরিকল্পনা করে আর মহাপরিকল্পনার মাঝে ভেসে বেড়ায়, কিন্তু লাগামটা আসলে কার হাতে?